দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব ডলার মার্কেট নিয়ে। ডলারের দাম কয়েকদিন ধরে একটু বাড়ছে, খুব অল্প অল্প করে। কেন বাড়ছে? এটা কি ডলার সংকটের কারণে নাকি অন্য কোনো কারণে? এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছে আমাদের রিপোর্টার তন্ময় মোদক। মোদক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে আমরা তো এক সপ্তাহ দুই সপ্তাহ আগেও দেখছিলাম যে ডলারের প্রাইস অনেক কমে যাচ্ছে, হঠাৎ করে আবার বাড়তে শুরু করেছে কেন? প্রথমেই ধন্যবাদ আপা আমাকে শোতে আমন্ত্রণের জন্য। তো আমরা যে ডলার মার্কেটটা যদি একটু দেখি, মানে যে সময়ের কথা বললেন যখন কিনা ডলারের দামটা কম ছিল, মানে জুলাই মাসের প্রথম সপ্তাহে, তখন আমরা দেখেছিলাম যে আমাদের মার্কেটে সারপ্লাস যে ডলারটা সেটা অনেক বেশি হয়ে গিয়েছিল। অনেক ব্যাংক লং পজিশনে চলে গিয়েছিল, ব্যাংকগুলোর হাতে ডলারের লিকুইডিটি অনেক বেশি ছিল, যে কারণে ইন্টার ব্যাংক মার্কেটে অনেক ব্যাংকে আসলে ডলার বিক্রি করার জন্য আসছিল, কিন্তু বিক্রি করতে পারছিল না যেহেতু অনেক ব্যাংকের হাতে ডলার থেকে গিয়েছিল। তো এই সিচুয়েশনটা যখন হলো, মানে ডলার মার্কেটটা ক্রমাগত কিন্তু ফল করতে শুরু করে এক সপ্তাহের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রায় 3 টাকার মতো আসলে ডলার রেটটা কমে যায় এবং 119 টাকায় নেমে গিয়েছিল সেই ডলার রেটটা। তো এই পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক কী করলো, মানে মার্কেট থেকে ডলার কেনা শুরু করলো অকশনের মাধ্যমে। সো প্রথম অকশনে সে 173 মিলিয়ন কিনলো 121 টাকা 50 পয়সা রেট দিয়ে। তো এরকম দুইটা অকশন সে মানে করলো আর কি, মানে 2 দিন বা 3 দিনের ব্যবধানে। জুলাইয়ের 15 তারিখ লাস্ট অকশনটা হয়েছে, তো মানে হয়েছিল আর কি তখনকার সময়। তো ওইটা 21.5 টাকায় সে রেট দিয়ে প্রায় $500 বিলিয়নের মতো সে ডলার মার্কেট থেকে তুলে নিয়েছিল। তো এখন যেটা হয়েছে, গতকালকে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আবার একটা অকশন করেছে আর কি, যে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনার জন্য। কিন্তু সে কিন্তু ডলার পেয়েছে মাত্র $10 মিলিয়ন, এবং সেই রেটটা ব্যাংকগুলোকে কাট অফ করতে হয়েছে 121 টাকা 95 পয়সা, মানে প্রায় 22 টাকার কাছাকাছি। তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে মানে এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে ডলার মার্কেট আমরা দেখছিলাম সারপ্লাস লিকুইডিটি, এখন ব্যাংকগুলো ডলার দিচ্ছে না, আসলে কারণ কি? তো ব্যাংকগুলো আমাদের জানিয়েছে যে আসলে ডলারের বাজারে লিকুইডিটি আসলে অনেক বেশি থাকে না, মানে সারপ্লাস লিকুইডিটি ধরেন 400-500 মিলিয়ন তাদের বেশি আছে ব্যাংকগুলোর পোর্টফোলিওতে, এটাকে তারা সারপ্লাস লিকুইডিটি বলছে। তো কেন্দ্রীয় ব্যাংক যখন এখান থেকে একটা বড় অংশের ডলার কিনে নেয়, তখন কিন্তু ওই যে এক্সেস লিকুইডিটি যে সিচুয়েশনটা সেটা কিন্তু ইজ হয়ে যায়। এখন কিন্তু ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার আছে, কিন্তু তারা সেগুলো তাদের ইম্পোর্ট যে পেমেন্টগুলো আছে সেগুলো সেটেলমেন্ট করার জন্য রেখে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক ডলার কিনে নেওয়ার কারণে মার্কেট একটু ড্রাই আউট হয়ে গেছে, সে কারণে এখন দামটা একটু বাড়ছে। আসলে বাংলাদেশ ব্যাংক কত চাচ্ছে যে ডলারের রেটটা খুব যেন কমে না যায়, সে কারণে মার্কেট থেকে তারা ডলার কিনছে। হ্যাঁ, এইখানে আসলে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, কারণ আমরা যখনই দেখেছি 119 টাকার নিচে ডলারের রেটটা চলে যাচ্ছে, মানে ওই রকম সিগন্যাল যে পরের দিনই হয়তো 119 টাকার নিচে চলে যাবে, তখনই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অকশনের আয়োজন করছে। আবার এটাও আমরা শুনতে পেরেছি কেন্দ্রীয় ব্যাংকের কাছে থেকে যে 123 টাকা পর্যন্ত বা 123 টাকা 20 পয়সা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ওইরকম পর্যন্ত দেখবে। তার উপরে যদি আবার ডলার রেটটা চলে যায়, তখন হয়তো কেন্দ্রীয় ব্যাংক আবার অকশনের মাধ্যমে সেলও করতে পারে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী। তো আমরা বর্তমানে যেটা দেখছি যে আসলে মার্কেটে ডলার আছে, কিন্তু ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করার চেয়ে ইন্টার ব্যাংকে ডলার বিক্রি করাতে বেশি আগ্রহী। কারণ আমরা যদি ইন্টার ব্যাংক মার্কেটটা গতকালকে দেখি, গতকালকে কিন্তু 122 টাকার উপরে কিন্তু ইন্টার ব্যাংকে ডলার কেনা বেচা হয়েছে। অর্থাৎ যে কোনো ব্যাংক চাইলে কিন্তু 122 টাকা প্লাস সে আসলে রেটটা পাচ্ছে। সো সে কেন আসলে 122 টাকার নিচে কেন্দ্রীয় ব্যাংকে ডলার দেবে? এই কারণে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক মূলত কালকে ডলার খুব বেশি পায়নি আর কি। রেমিটেন্সের কি অবস্থা এখন? ফ্লোর রেমিটেন্সে কিন্তু এখন রেটটা চলতেছে আবার 122 টাকার মতো, এবং ফ্লো আমাদের ইন জেনারেল যে আমরা ফ্লোটা দেখছিলাম যে প্রতি মাসে আমরা ইন অ্যান অ্যাভারেজ 3 বিলিয়নের মতো পাচ্ছি গত কয়েক মাস ধরে, সেই ফ্লোটাই এখনও পর্যন্ত আমরা দেখছি। তবে বিভিন্ন বিদেশি মানি এক্সচেঞ্জের কান্ট্রি হেড বা বিভিন্ন ট্রেজারি হেড, বিভিন্ন বড় বড় ব্যাংকের যে কর্মকর্তারা আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে ডলার রেটটা যখন কমে যায় তখন কিন্তু রেমিটেন্সে একটা বড় প্রভাব পড়ে। কারণ আমার হুন্ডি চ্যানেলটা যদি আমি দেখি, আমার হুন্ডি চ্যানেলে কিন্তু ডলার রেটটা স্টিল কিন্তু 125 টাকা। তো ফলে ডলার রেটটা যখন 120 টাকার নিচে নেমে যায়, তখন কিন্তু হুন্ডি মার্কেটের সঙ্গে আপনার লিগাল চ্যানেলে ডলার রেটটা 2 থেকে 3 টাকার মতো মানে বেশি তফাৎ হয়ে যায় আর কি। তো যদিও এখানে একটা প্রণোদনা আছে, প্রণোদনা যোগ করে হয়তো 122 টাকা প্লাস হয়তো তারা পায়, কিন্তু তারপর একটা ভালো একটা গ্যাপ তৈরি হয়ে যায়, গ্যাপটা বড় হয়ে যায়, এবং এই গ্যাপটা যখন বড় হয়ে যায় তখন আমার লিগাল চ্যানেলে যে রেমিটেন্সটা আসার কথা সেটার একটা অংশ আসলে হুন্ডিতে চলে যায়। কিন্তু এখন কি আমাদের ওই গ্যাপটা কি আসলে ইনফর্মাল এবং ফর্মাল চ্যানেলে গ্যাপটা কি
কত আছে এখন? এখন আসলে যদি আমরা 122 টাকা ধরি এবং 2.5% সরকারি প্রণোদনা সহ কিন্তু 124 টাকার উপরে কিন্তু আসলে ফর্মালি আসলে রেমিটাররা পাচ্ছেন। সো হুন্ডি মার্কেটের চ্যানেলে হুন্ডি চ্যানেলে এখন রেট আছে 125 টাকা। সো আমার কাছে মনে হয় যে 50 পয়সা ম্যাক্স এখানে একটা গ্যাপ আছে। আচ্ছা, এখানে আরেকটা আমাদের রিজার্ভের কি অবস্থা? যেহেতু বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে, যদিও মার্কেটে ডলারের রেট এটা বাংলাদেশ ব্যাংক ইন্টেনশনালি একটু আপ রাখছে, বাট সেখানে রিজার্ভের উপর একটা ভালো প্রভাব থাকার কথা। আসলে কেন্দ্রীয় ব্যাংক তো চাচ্ছে যেন মার্কেটটা স্টেবল থাকে। কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে না যে আসলে হুট করে মার্কেটটা নিচে নেমে যাক বা হুট করে মার্কেটটা উপরে চলে যাক, প্রাইসটা আর কি। কারণ এই ধরনের উঠানামা যখন হয় মার্কেটে বিভিন্ন ধরনের স্পেকুলেশন তৈরি হয়, ইম্পোর্টাররাও তখন ইরেশনাল আচরণ শুরু করেন, এক্সপোর্টাররা ইরেশনাল আচরণ শুরু করেন এবং স্বাভাবিকভাবে রেমিটারদের মধ্যেও সেই প্রভাবটা পড়ে। তো ওই অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে যে একটা লেভেল পর্যন্ত মানে ডলার রেটটা থাকুক, যেটা কেন্দ্রীয় ব্যাংক হিসাব করে রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট, যেটা কিনা বর্তমানে 121 টাকা 13 পয়সার মতো আছে জুন শেষে। তো কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে এর আশেপাশে ডলারের রেটটা যেন থাকে। এবং যেটা বললেন আপনার রিজার্ভের কথা, তো আমরা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা বলেছিলাম যে মার্কেট থেকে যে ডলারগুলো কেনা হচ্ছে সেটা কি রিজার্ভে যোগ করা হবে কিনা। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের জানানো হয়েছে যে মার্কেটের যে ডলারটা কেনা হচ্ছে সেটা আসলে আলটিমেটলি রিজার্ভে তারা যোগ করে দিবে। এবং সর্বশেষ যে তথ্যটা আমরা দেখেছি প্রায় 25 বিলিয়নের মতো আমাদের BPM 6 অনুযায়ী গ্রস রিজার্ভ রয়েছে আর কি। ওকে, তো ধন্যবাদ আপনাকে মোদক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে ডলার সংকটের কারণে যে দামটা বাড়ছে তা নয়, যেহেতু ডলারের এখন মার্কেটে প্রাইভেট সেক্টর বিজনেসও খুব একটা ডিমান্ড নেই, ডলারের রেট যদি খুব বেশি কমে যায় তাহলে এক্সপোর্টাররা রেমিটাররা ক্ষতিগ্রস্ত হবে। সেই দিকটা বিবেচনা করে মার্কেট থেকে অনেক বেশি ডলার কিনে নেওয়ার ফলে ডলারের রেটটা আসলে ইন্টেনশনালি বাংলাদেশ ব্যাংক চাচ্ছে একটা এক্সপেক্টেড জায়গায় রাখা, স্টেবল রাখা। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।